আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি কাউকে দেরি না করে কোনো কাজ শুরু করতে বলি, আবার বুঝি, দেরি না করে কাউকে যদি কোনো কাজ শুরু করতে বলি, যেমন দেরি না করে পড়া শুরু করো, দেরি না করে খেলা শুরু করো, দেরি না করে দৌড়ানো শুরু করো, দেরি না করে সাঁতার কাটা শুরু করো, তো দেরি না করে কাউকে কোনো কাজ যদি করতে বলি, তাহলে প্রথমেই গেট ডাউন টু, গেট ডাউন টু, গেট ডাউন টু, এরপরে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। চমৎকার নিয়ম না? দেরি না করে পড়া শুরু করো, তাহলে গেট ডাউন টু রিড, গেট ডাউন টু রিড, প্রথমে হবে গেট ডাউন টু। অর্থাৎ দেরি না করে কাউকে কোনো কাজ শুরু করতে বললে সেক্ষেত্রে প্রথমেই গেট ডাউন টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেরি না করে লেখা শুরু করো, গেট ডাউন টু রাইট। দেরি না করে ঘুমানো শুরু করো, গেট ডাউন টু স্লিপ। দেরি না করে বিশ্বাস করা শুরু করো, গেট ডাউন টু বিলিভ। দেরি না করে খাওয়া শুরু করো, গেট ডাউন টু ইট। দেরি না করে পানি পান করা শুরু করো, গেট ডাউন টু ড্রিঙ্ক। দেরি না করে দৌড়ানো শুরু করো, গেট ডাউন টু রান। দেরি না করে হাঁটা শুরু করো, গেট ডাউন টু ওয়াক। দেরি না করে ছবি আঁকা শুরু করো, গেট ডাউন টু ড্র পিকচার। দেরি না করে গাড়ি চালানো শুরু করো, গেট ডাউন টু ড্রাইভ আ কার। দেরি না করে পুকুরে সাঁতার কাটা শুরু করো, গেট ডাউন টু সুইম ইন দ্য পন্ড। দেরি না করে বাজারে যাও, গেট ডাউন টু গো টু মার্কেট। দেরি না করে মসজিদে যাও, গেট ডাউন টু গো টু মস্ক। দেরি না করে কোরআন তেলাওয়াত করা শুরু করো, গেট ডাউন টু রিসাইট দ্য হলি কুরআন। দেরি না করে একটা বই কেনা শুরু করো, গেট ডাউন টু বাই আ বুক। দেরি না করে জমিটা বিক্রি করা শুরু করো, গেট ডাউন টু সেল দ্য ল্যান্ড। তাহলে সূত্রটা কি? দেরি না করে কাউকে কোনো কাজ করতে বললে প্রথমেই গেট ডাউন টু, গেট ডাউন টু, এরপরে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। তাহলে এবার বাংলা রাখুন মাথায় আর ইংরেজি আনুন কথায়। ভার্ব গেট ডাউন টুর পরে শুধু ভার্ব দিয়ে একটানা অনেকক্ষণ প্র্যাকটিস করবেন। আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি। Get down to believe, get down to write, get down to write a letter, get down to read a book, get down to understand, get down to drink water, get down to drive a car, get down to speak in English, get down to speak in Bangla, get down to swim in the pond, get down to run in the sun, get down to sell the land, get down to speak in English, get down to understand, get down to think, get down to imagine, get down to go to the mosque. আমি আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।